হ্যালো বন্ধুরা, আজ 30শে জুলাই এবং আজ দুপুর থেকে বিকেলের মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়ে যাবে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুটি সিস্টেম এখন কাজ করছে। বিশেষ করে আমাদের দীঘার উপর দিয়ে বর্ষা অক্ষরেখা গেছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত গেছে, বাংলাদেশে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে, বিশেষ করে 2-24 পরগনা, মানে আমাদের দক্ষিণ 24 পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, উত্তর 24 পরগনা ভারী বৃষ্টিপাত হবে, কলকাতা, হাওড়া, হুগলি এদিকে আমাদের মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমাদের পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইএমডি থেকে। এবং কালকেরও 4-5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 2-1 পশলা। বিশেষ করে কালকের বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে। কালকের ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী 2-3 দিন। এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে। বিশেষ করে আজ রাত 2টো থেকে 3টের মধ্যে, মানে 2-24 পরগনায় ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হতে পারে গাঙ্গের দক্ষিণবঙ্গে। বিশেষ করে কলকাতার আশপাশে ভারী বৃষ্টিপাত হবে, কোলাঘাটের দিকে ভারী বৃষ্টিপাত হবে, হলদিয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশ শ্যামনগরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। বিশেষ করে হলদিবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, গঙ্গাসাগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, জলেশ্বরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের খড়গপুরের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে জয়নগরের দিকে হবে, হলদিয়া, বালিচকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এদিকে বাজকুলের দিকে ভারী বৃষ্টিপাত হবে, ময়নার দিকে ভারী বৃষ্টিপাত হবে, শ্যামপুরের দিকে, তমলুকের দিকে, এদিকে আমাদের কুলপির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর, কেতলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, মানে ভোর 3টে থেকে মানে সকাল 6টা-7টা অবধি দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে উত্তর 24 পরগনা ভারী বৃষ্টিপাত হবে, দক্ষিণ 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মেদিনীপুরে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর রাত থেকে। আরামবাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বর্ধমানের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ঢাকা, চিটাগংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ওপর মানে মেঘ এসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঘূর্ণাবর্তের জেরে। এবং কালকেরও দক্ষিণবঙ্গে সারাদিন বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলে। বিশেষ করে কাল 9টার দিকে দক্ষিণবঙ্গে কলকাতার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল দুপুর 12টার দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের দিকে আর উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে দুপুর 1টার দিকে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কালকে সন্ধ্যে 6টার দিকে আমাদের মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়াতে এবং পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, জামশেদপুরের দিকে হবে, এদিকে আরামবাগের দিকে ভারী বৃষ্টিপাত হবে, বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। এদিকে আমার চন্দ্রকোনার দিকে আরামবাগ, এইদিকে আমাদের সোনামুখীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে ঘূর্ণাবর্তটা যত সময় যাবে তত শক্তিশালী রূপে পরিণত হবে এবং 1 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাত 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার ভোরের দিকে, মানে শুক্রবার সকালের দিকে, মানে কলকাতার দিকে আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের দিকেও খুলনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সাতক্ষীরার দিকে ভারী বৃষ্টিপাত হবে, শ্যামনগরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহীর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নলহাটের দিকে হবে, শিউড়ি, দমকার দিকে, কেটুয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং শুক্রবার সারাদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলবে। দুপুর 1টার দিকে আমাদের মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 1 তারিখের দিকে মানে উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং শনিবারের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে শনিবারের দিকে এবং রবিবারের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। রবিবার 6টার দিকে, ভোর 6টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, মানে ভারী থেকে অতি ভারী। জলপাইগুড়ির দিকে, ধূপগুড়ির দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হবে। মানে এই সময় মানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে উত্তরবঙ্গে 2 তারিখ এবং 3 তারিখ। 1 তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে 31 তারিখের দিকে উত্তরবঙ্গে কিছুটা হলেও হালকা বৃষ্টিপাত হবে। বিকাল 4টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটকের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত 9টার দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবারের দিকে। কোচবিহারের দিকে হবে, এদিকে আমাদের ধূপগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং
শনিবার থেকে আর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। শনিবার সকাল 7টার দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং শনিবার এবং রবিবারের দিকেও দক্ষিণবঙ্গ মানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রবিবার প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 5 তারিখ অবধি উত্তরবঙ্গে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। এই সময় গাঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ রাতের দিকে উত্তরবঙ্গে ভারী কোথাও কোথাও দক্ষিণবঙ্গে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে রাতের দিকে। এবার মেঘ উঠতে দেখা যাচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এদিকে পুরুলিয়া দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে শিবুরের দিকে দুর্গাপুর, কেটুয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমার 2 মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে দক্ষিণ 24 পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত করা জানিয়েছে আইএমডি এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। বন্ধুরা কেমন বৃষ্টিপাত পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সময় যেখানেই বেরোবেন না কারণ কালকের থেকে আগামী 2 থেকে 3 দিন অবশ্যই রেনকোট বা ছাতা নিয়ে বেরোবেন। এবং কিছু কিছু অঞ্চলে ফের প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং নিচু স্থানে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন এমনি হয়ে আছে, আরও জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধুরা, আজকে 30শে জুলাই আইএমডি নিউ বুলেটিনটি একটা প্রকাশিত হয়েছে, আলিপুর থেকে প্রকাশিত হয়েছে। বুলেটিন নাম্বার 17-তে বলা হয়েছে যে আজকের 30শে জুলাই মানে কালকে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2-1 পশলা মানে সাউথ মানে দক্ষিণ 24 পরগনা এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্টে হবে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, 31শে জুলাইও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আইএমডি এবং 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট এবং ওয়েস্ট বর্ধমানের দিকে সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং 1 তারিখের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং আজকের মানে 2 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 30 তারিখে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে জলপাইগুড়ি, কালিম্পংয়ে হবে। এইদিকে আমাদের বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মালদা, নর্থ এবং দিনাজপুর, সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 31 তারিখে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে উত্তরবঙ্গে মালদা, নর্থ এবং দিনাজপুর, দার্জিলিং এর দিকে আমাদের বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। নর্থ দিনাজপুরের দিকে হবে, মালদা, সাউথ দিনাজপুর এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে নর্থ এবং মালদার দিকে, দিনাজপুরের দিকে হবে। এদিকে সাউথ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ডিস্ট্রিক্ট হবে, নর্থ বেঙ্গল হবে এবং 2 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে, দার্জিলিং হবে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে উত্তরবঙ্গে 2 তারিখে 2-1 পশলা কোচবিহার ডিস্ট্রিক্ট এবং নর্থ বেঙ্গলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার 2-1 পশলা বিশেষ করে নর্থ দিনাজপুর এবং নর্থ বেঙ্গলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার অবধি ভারী মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে। তারিখে ভারী বৃষ্টিপাত হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলে 4 থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং 5 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে 2-1 পশলা 7 থেকে 11 সেন্টিমিটার অবধি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ বেঙ্গলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। দক্ষিণ 24 পরগনায় রাতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে, হাওড়া, হুগলি, কলকাতা এদিকে নদিয়ার দিকে হবে, 2 বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 বর্ধমানে হবে না, বাঁকুড়ার দিকে হবে এবং আমাদের পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 4 জেলায় বিশেষ করে মুর্শিদাবাদ হবে, 2 বর্ধমানে হবে, এদিকে বীরভূমে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুরের দিকে হবে এবং এদিকে দার্জিলিং এবং আমাদের জলপাইগুড়িতে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আজ রাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 স্থানে এবং 1 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে 3-4 জেলা বিশেষ করে মালদার দিকে হবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে মানে জলপাইগুড়ি এবং আমাদের দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে। 2 তারিখে প্রবল বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, এদিকে আমাদের দার্জিলিং, কালিম্পং, এইদিকে আমাদের জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং 1 তারিখ অবধি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
3 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 4 তারিখের দিকে দার্জিলিং, এইদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে প্রবল বৃষ্টিপাত হবে। এবং 3 তারিখ 4 তারিখে দক্ষিণবঙ্গে একদম হালকা বৃষ্টিপাত হবে। 3 তারিখ 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে বন্ধুরা। এবং আমাদের 5 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, এইদিকে আমাদের কালিম্পংয়ের দিকে। এবং এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ